स्टूडेंट्स वेलकम बैक टू माई चैनल माई टिউটোরিয়াল स्कीम। आज के আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে ক্লাস 9 এর মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাঞ্চ ডাফ এন্ড ডাটের যে মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাঞ্চ আছে সেই বই থেকে আজকে আমি তোমাদেরকে অটামের বেশ কিছু কোশ্চেন করিয়ে দেব। তো আজকে আমি তোমাদেরকে আমাদের এই বইয়ের লেসন 3 যে অটাম কবিতা আছে জন ক্লেয়ারের লেখা সেই কবিতার আমি সব কোয়েশ্চেন আনসারগুলো তোমাদেরকে করিয়ে দেবো, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে যাতে আমি অটাম কবিতার এই কোয়েশ্চেন আনসারগুলো করিয়ে দিই। এর আগে আমি তোমাদেরকে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এবং অল অ্যাবাউট এ ডগের প্যাসেজ 1, প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3 ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে অটম কবিতার শুধুমাত্র স্ট্যান্জা 1টাই দেবো, মানে আমরা এই যে স্ট্যান্জা 1 এখানে দেখতে পাচ্ছি আজকে আমরা শুধুমাত্র এই স্ট্যান্জা 1টাই করব। এর পরের ভিডিওতে পরের পার্টে আমি তোমাদেরকে স্ট্যান্জা 2 দেবো এবং তার পরের ভিডিওতে মানে তার পরের পার্টে আমি তোমাদেরকে স্ট্যান্জা 3 দেবো। তো আমি ঠিক জানি না এখনো পর্যন্ত যে অটামের কটা স্ট্যান্জা আছে, আমি সেটা দেখিনি এখনো পর্যন্ত, কিন্তু এখানে আমি আজকে তোমাদেরকে স্ট্যান্জা 1 পর্যন্ত দিয়ে দেবো। তো দেখো আমরা ভিডিওটা এবার শুরু করব। আমরা স্ট্যান্জা 1 থেকে ভিডিওটা শুরু করব। দেখো আমাদের অ্যাট ফার্স্ট কি লেখা আছে, আমাদের দেখো এখানে স্ট্যান্জা 1 এ আই লাভ দ্য ফিটফুল গাস্ট থেকে ডাউন দ্য লেন পর্যন্ত আছে। তাহলে আমাদের ফার্স্ট যে স্ট্যান্জা সেটা হচ্ছে ডাউন দ্য লেন পর্যন্তই, তার বাইরে কিন্তু কিছু নয়। এর মধ্যে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের হতে পারে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে একই সেই আনসার লেখা আছে, একই আনসারগুলো আমাদেরকে লিখতে হবে। তো দেখবে খুব সহজ, অত ভাবার মতন কোনো বিষয় না, একটু চেষ্টা করলে সবাই লিখতে পারবে। অ্যাট ফার্স্ট আমাদের এমসিকিউতে টিক মারতে বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন আছে দ্য ফিটফুল গাস্ট শেকস দ্য ফ্লাওয়ার লিফ ট্রিজ কেসমেন্ট। আমরা সবাই জানি যে এখানে প্রথম আমাদের ফার্স্ট সেন্টেন্সে ছিল আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। তাহলে আমরা জানি যে এটা কেসমেন্ট হবে, তাই জন্য আমরা এখানে কেসমেন্টে টিক দিয়েছি। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই এবার। সেকেন্ডে আছে থ্রু আউট দ্য ডে দ্য কেসমেন্ট আর শেকেন বাই দ্য স্টর্ম ফিটফুল গাস্ট থান্ডার আর্থকুয়েক। সারাদিন ধরে জানলার পাল্লাগুলো কিসের দ্বারা সেগুলো ধাক্কা খায়? আমরা সবাই জানি দ্য ফিটফুল গাস্ট, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। দ্য ফেডেড লিভস আর টেকেন অ্যাওয়ে ফ্রম দ্য এলম ট্রি। আমরা সবাই জানি মসি এলম ট্রি থেকে ওই ফেডেড লিভসগুলো ফিটফুল গাস্ট ছিনিয়ে নেয়। দ্য লিভ টেকেন অ্যাওয়ে ইজ ফেডেড। ওই পাতাগুলো কেমন? ফেডেড। দ্য ফেডেড লিভস আর টুইল্ড বাই দ্য উইন্ডো পেন। দ্য লিভস আর টুইল্ড অ্যাওয়ে ডাউন দ্য লেন। তাহলে এই হচ্ছে আমাদের এমসিকিউ কমপ্লিট হলো। এবার আমরা কোয়েশ্চেনগুলো দেখব। কোয়েশ্চেনগুলো যেহেতু এইটুকু জায়গার মধ্যে লিখে তোমাদেরকে দেখানো সম্ভব হয় না, সেই জন্য আমি নিজের খাতায় আলাদা করে লিখে নিয়েছি এবং সেগুলো সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দেবো। হোয়াট শেকস দ্য কেসমেন্টস। জানলার পাল্লাগুলিকে কে সারাদিন ধরে নাড়া দেয়? এখানে আমি খাতায় আনসার লিখে নিয়েছি। এখানে দেখো আমাদের স্ট্যান্জা 1 এর বি দাগের 1 যে কোয়েশ্চেনটা আছে, এখানে আমি তোমাদেরকে সবসময় বলে থাকি যে আগে আমাদের কবিতার নাম এবং কবির নাম উল্লেখ করতে হবে, তারপর আমরা কোয়েশ্চেনের আনসার লেখা শুরু করব। তো আমরা কবিতার নাম আর কবির নাম প্রথম উল্লেখ করে নিয়েছি। ইন দ্য পোয়েম অটাম রিটেন বাই জন ক্লেয়ার দ্য কেসমেন্টস আর শেকড বাই দ্য ফিটফুল গাস্ট। সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ টু সি দ্য ফিটফুল গাস্ট ডুইং। কবি কি দেখতে ভালোবাসে, মানে এমন একটা কাজ যেটা ফিটফুল গাস্ট করে এবং কবি সেটা দেখতে ভালোবাসে। আবার এখানে আমরা কবির নাম এবং কবিতার নাম লিখে নিয়েছি। ইন দ্য পোয়েম অটাম রিটেন বাই জন ক্লেয়ার দ্য পোয়েট লাভস টু সি দ্য ফিটফুল গাস্ট শেকিং দ্য কেসমেন্ট অল ডে। হোয়াট ডাজ দ্য ফিটফুল গাস্ট ডু টু দ্য ফেডেড লিভস। ফেডেড লিভসদের সাথে ফিটফুল গাস্ট কি করে? In the poem Autumn, written by John Clare, the fitful gust takes the faded leaves away from the mossy elm tree and twirling them. এখানে টুইরলিং হবে না, এখানে তোমরা এটাকে টুইল্ড করে দাও, and twirled them. এখানে আমাদের এই ইডিটাও হবে না, এখানে যেহেতু কর্তা নিজে কাজ করছে সেই জন্য আমাদের এখানে ইডি দেওয়া যাবে না। আমরা এখানে আমরা টুয়াইল দেম করে দেব, কারণ আমাদের শুধুমাত্র ও ঘূর্ণন ঘটায় পাতাগুলোকে। তাহলে ইন দ্য পোয়েম অটাম রিটেন বাই জন ক্লেয়ার দ্য ফিটফুল গাস্ট টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে ফ্রম দ্য মসি এলম ট্রি অ্যান্ড টুয়াইল দেম। ফ্রম হোয়ার ডু দ্য ফেডেড লিভস ফল।
কোথা থেকে ফেডেড লিভসগুলো পড়ে? In the poem Autumn, written by John Clear, the faded leaves are fallen from the mossy elm tree. How do the leaves fall? In the poem Autumn, written by John Clear, the faded leaves are fallen by the fitful gust in a twirled manner by the window pane down the lane. Which season is referred to here? Here, the autumn season is referred. তারপরে আমাদের 2 মার্কের কোয়েশ্চেন আছে। হোয়াট আর দ্য টু অ্যাক্টিভিটিস অফ দ্য ফিটফুল গাস্ট মেনশনড ইন দ্য স্ট্যান্সা অফ দ্য পোয়েম? যেটুকু স্ট্যান্সা এখানে উল্লেখ করা আছে সেইটুকু স্ট্যান্সার মধ্যে ফিটফুল গাস্টের করা দুটো কাজের উল্লেখ করতে হবে। ইন দ্য স্ট্যান্সা অফ দ্য পোয়েম অটাম রিটেন বাই জন ক্লিয়ার, দ্য ফিটফুল গাস্ট শেক্স দ্য casement all day and takes the faded leaves away to twirl them by the window pane down the lane. এইটুকু হচ্ছে আমাদের আনসার। What happens to the leaves of the mossy elm trees in autumn? In autumn, the leaves of the mossy elm trees becomes faded and they are fallen by the fitful gust in a twirled manner by the window pane down the lane. What does the poet love about autumn in this stanza? In this stanza of this poem Autumn, the poet John Clear loves to see the fitful gust that shakes the casement all day and takes the faded leaves away from the mossy elm tree and twirl them by the window pane down the lane. তারপর আমাদের ডির আগে বেশ কিছু কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, কমপ্লিট করতে হবে এই সেন্টেন্সগুলোকে। দ্য অকেশনাল রাশ অফ উইন্ড শেকস, অকেশনাল রাশ বলতে এখানে ফিটফুল গাস্টকে বোঝানো হয়েছে, কারণ আমরা জানি যে ফিটফুল গাস্ট বলতে আমাদেরকে আকস্মিক ঝোড়ো হাওয়া এরকম ধরনের কিছুই আমরা একটা বুঝি। তো এই ঝোড়ো হাওয়াটা মাঝে মধ্যে আসে, সবসময় এটা চলে না। দ্য অকেশনাল রাশ অফ দ্য উইন্ড শেকস, এখানে অবশ্যই আমরা জানি এটা হবে দ্য কেসমেন্ট অল ডে। দ্য ফিটফুল গাস্ট টেক্স অ্যাওয়ে উইদার্ড লিভস ফ্রম, কোথা থেকে নেয়? দ্য মসি এলম ট্রি। The faded leaves are blown away from the mossy elm tree. The leaves fall spinning by the window pane down the lane. এখানে ট্রু ফলস লিখতে হবে। ফার্স্টে আছে কন্টিনিউয়াস ব্লোয়িং অফ উইন্ড শেকস দ্য কেসমেন্ট। আমি যেরকম বললাম যে এই ফিটফুল গাস্টের উইন্ড কিন্তু কন্টিনিউয়াস হয় না, এটা আমাদের সবসময় অকেশনালি হয়ে থাকে, সেই জন্য এটা আমাদের ফলস। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের একদম বইয়ের প্রথম যেটা আছে, প্রথম যে সেন্টেন্সটা আছে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। তারপরে আছে দ্য উইদার্ড লিভস আর ব্লোন ফ্রম দ্য এলম ট্রিজ, এটা ট্রু, কারণ আমরা সবাই জানি মসি এলম ট্রি থেকে উইদার্ড লিভসগুলো আসছিল। তাহলে এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে and from the mossy elm tree takes the faded leaves away, এই দুটো ঠিক আছে। তারপরে আছে দ্য উইন্ডো পেন ইজ কভার্ড উইথ মস। আমরা জানি যে উইন্ডো পেন কখনোই শ্যাওলা দ্বারা ঢাকা ছিল না, ওই এলম গাছটাই ছিল। তাহলে এটা ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে হবে অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স। তারপরে ডট 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 দিয়ে দিও। দ্য হুইদার্ড লিভস আর ক্যারিড থ্রু দ্য উইন্ডো পেন, এটা ট্রু, কারণ উইন্ডো পেনের ওইখানেই যাচ্ছিল ঘুরতে ঘুরতে। তাহলে টুয়াইলিং দেম বাই দ্য উইন্ডো পেন, তারপর ডট 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 দিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। এখানে আমাদের চার্ট কমপ্লিট করতে বলেছে, হোয়াট আর হোয়াই এইটা দেওয়া আছে, আর আমাদেরকে এই দুটো পূরণ করতে হবে। ফার্স্টে আছে হোয়াট দিয়ে দেওয়া আছে, দ্য কেসমেন্ট আর শেকেন থ্রু আউট দ্য ডে, পুরো দিন ধরে কেসমেন্টগুলো নাড়া হয়, মানে নাড়া পায় আর কি। তাহলে কেন নাড়া পায়? কারণ দ্য ফিটফুল গাস্ট শেকস ইট, কারণ ঝোড়ো হাওয়া এটাকে নাড়ায়, দ্য ফিটফুল গাস্ট শেকস ইট। তারপরে কারণ কেন দেওয়া আছে, দ্য ফেডেড লিভস আর ব্লোন অ্যাওয়ে বাই, এটা দা হবে ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক, বাই দ্য উইন্ড। দ্য ফেডেড লিভস আর ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড, ওই শীর্ণ পাতাগুলো ওই বাতাসের দ্বারা উড়ে যায়। এবার উড়ে গিয়ে মানে উড়ে যাওয়ার কারণ কি, মানে কারণটা এখানে দেওয়া আছে, তার ফলে কি হয়, উড়ে যাওয়ার ফলে কি হয়, উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, ও গিয়ে মানে ওই বাতাসের দ্বারা ওই পাতাগুলো গিয়ে পড়ে, দ্য ফেডেড লিভস আর ফলেন
উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। ঠিক আছে, দ্য ফেডেড লিভস আর ফলেন উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। তাহলে এখানে আজকে আমাদের ভিডিও শেষ হবে, কারণ প্যাসেজ আমি শুধু স্ট্যান্ডা 1টাই করিয়ে দেবো বলেছি। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে স্ট্যান্ডা 2 থেকে করাবো। ততদিন পর্যন্ত সবাই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আর এখনও পর্যন্ত যারা মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিমের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না। আর অবশ্যই যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর স্ট্যান্ডা 2 তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরের ভিডিওতে দেখা হবে।